তোমরা মাহফিল আয়োজন করেছো, তোমরা যদি আমার নবীর আদর্শ ধারণ করতে পারো তোমাদের জিন্দেগি পরিবর্তন করে দিবেন কে? এই আওয়াজ মানি না কে? চাচা আবু তালেব। এরপর দিন সকালবেলা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে গেলেন, যাইয়া বলতেছেন, ও খাদিজা, ও আরবের মহিষী রানী, আপনার কাছে এসেছিলাম, আপনি নাকি অনেক দিন যাবত একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার খুঁজতেছেন, আপনার নিকট একটা প্রস্তাব নিয়ে আসলাম। আমার একজন ভাতিজা আছে যার নাম হলো মুহাম্মদ আমিন। আমার ভাতিজা একজন সৎ লোক, আরবের সকল মানুষ আমার ভাতিজাকে আল আমিন উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। আসতে গেছে কি আর জোরে কোন সুবহানাল্লাহ। আরবের সকল মানুষ, ধনী গরিব, সবাই আমার ভাতিজাকে আল আমিন উপাদান দিয়েছেন। আমার ভাতিজার নাম তো আপনি শুনেছেন। ও খাদিজা, আপনি যদি আমার ভাতিজাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে, ম্যানেজার হিসেবে রেখে দেন তাহলে আপনার ব্যবসা সে সামলাতে পারবে। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজি হয়ে গেলেন। কো আবু তালেব, আমি এমন একজন লোক খুঁজতেছি, আপনার ভাতিজাকে আগামী কালকে নিয়ে আসবেন, আমি আমার সমস্ত ব্যবসা বাণিজ্য আপনার ভাতিজার কাছে বুঝিয়ে দিব। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ কি চলবনি? আওয়াজে বুঝে জানা চলবনিও। আপনার আমার কলিজার টুকরা নবী চাচা আবু তালেব তিনি বাড়ির মধ্যে চলে আসলেন। আয়েশা বলতেছেন, আমার ভাতিজা মুহাম্মদ। খাদিজা তো রাজি হয়ে গেছে, আগামী কালকে তোমাকে আমাকে যাওয়ার জন্য বলেছে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সরকারে দু আলম, তিনি এর পরের দিন চাচাকে নিয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে গেলেন। চাচা আবু তালেব মা খাদিজার ঘরের মধ্যে প্রবেশ করলেন, কিন্তু আপনার আমার কলিজার টুকরা নবী ঘরে প্রবেশ করেন নাই, দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। চাচা আবু তালেব বলেন, ও খাদিজা, আপনি তো বলেছিলেন আমার ভাতিজাকে আনার জন্য, আমার ভাতিজা মুহাম্মদ আমিনকে আপনার কাছে নিয়ে আসলাম। মা খাদিজা ডাক দিয়ে বলে, ও আবু তালেব, তাহলে আপনার ভাতিজা কোথায়? আবু তালেব চাচা ডাক দিয়ে বলে, আমার ভাতিজা আপনার ঘরের বাইরে দরজার সামনে দাঁড়িয়ে আছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিনার পর্দার জানালার পর্দা সরিয়ে দেখতেছেন, এত সুন্দর, কত সুন্দর একজন মানুষ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির উঠোনের মধ্যে দাঁড়িয়ে আছে। তিনি লক্ষ্য করলেন আকাশের মেঘমালা, এক টুকরা মেঘ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পাইলেন। আকাশের এক টুকরা মেঘমালা আপনার আমার কলিজার টুকরা নবীকে ছায়া দিচ্ছে। বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, মেঘমালা ছায়া দিত নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। বলেন, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে। সকলে বলে ইয়া রাসূলুল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানার বাকি রইল না, তিনি একজন জ্ঞানী মহিলা ছিলেন। তিনি দেখাইলেন আসমানের মেঘমালা আপনার আমার নবীকে ছায়া দেয়, তিনার বোঝার বাকি রইল না এটা সাধারণ কোনো মানুষ নয়, এমন একজন যুবক, তিনার মধ্যে কিছু না কিছু আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসছে গেছে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার অসাধারণ মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা
আনহা চাচা আবু তালেবকে বলেন, ও আবু তালেব, আপনার ভাতিজা মুহাম্মদ আমিনকে ডাক দেন, আমি আমার সমস্ত ব্যবসা তিনার কাছে বুঝিয়ে দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ঘরের মধ্যে প্রবেশ করলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিনার ব্যবসা বাণিজ্য যা কিছু আছে বুঝিয়ে দিলেন চাচা আবু তালেবের সামনে। চাচা আবু তালেব বলেন, ও খাদিজা, আপনি আমার উপকার করলেন, এখন থেকে আমার ঘরে একটু হলেও অভাব কমবে, আমার ভাতিজা আপনার এখানে থাকবে, ব্যবসা বাণিজ্য দেখবে, মাসে মাসে কিছু টাকা পাবো, এটা দিয়ে আমার সংসারটা চলবে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবীকে ব্যবসা বুঝিয়ে দিলেন। ব্যবসা বুঝিয়ে বললেন, ও মুহাম্মদ, ওগো মুহাম্মদ আমিন শুনেন, আপনাকে আমি একটা ব্যবসায়ী কাফেলা দিলাম। এই কাফেলা নিয়ে আপনি সিরিয়ার জমিনে যাবেন, দামেস্কে যাবেন, দামেস্কে গিয়ে ব্যবসা বাণিজ্য করে আমার কাছে ফিরে আসবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জন্ম আমার নবী যুগে হালে, ও জন্ম আমার নবী যুগে, ও দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে। জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া হাবিবাল্লাহ। বন্ধু আমার গভীর মনোযোগ, আশার মুসলমান, গুমতি নদীর পাড়ের মুসলমান, মাইকের আওয়াজ যতটুকু যায় পর্দার অন্তরালের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে। আমার নবী কেমন 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 নবীর উম্মত আমরা জানার দরকার আছে না নাই? বলেন না আছে না নাই? আমার নবী বিশাল কাফেলা নিয়ে দামেস্ক থেকে সিরিয়া থেকে 1 মাস পরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আয়েশা 3 গুণ নয়, 3 গুণ নয়, 4 গুণ, 5 গুণ, 10 গুণ লভ্যাংশ নিয়ে, 10 গুণ মুনাফা নিয়ে আপনার আমার নবী মা খাদিজার কাছে তিনার ব্যবসা বুঝিয়ে দিলেন। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও যুবক ভাইরা, এখানে আমার নবীর আদর্শ আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? তো হুজুর আদর্শটা কি? এখন এই দুনিয়ার মধ্যে আমানতের খেয়ানতদার আছে না নাই? এই মাহফিল কমিটি আজ সভাপতি কারাও ইদ্রিস মিয়া নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে বলেন আমিন। এই যেমন আমার ইদ্রিস কাকা, আমার বাপের অনুবন, যাই হোক, আমার আব্বা জান ইদ্রিস মিয়া সাহেব একজন লোকের একটা দোকান 3 লাখ টাকা দিয়ে কয় তোর আমানত দিলাম, দায়িত্ব দিলাম, তুই চালা। আপনাদের কাছে প্রশ্ন বাবা, প্রশ্ন, 6 মাস পরে দোকান আসে না গেছে? কেমনে গেছে? পুরা হেতে তো খাইছে, আবার এলাকার মানুষের বাকি আছে না নাই? এটা আমার নবীর আদর্শ নয়, আদর্শ নয়। আমার আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর শানে আযীম শব্দ ব্যবহার করেছেন। কোরআনের মধ্যে আযীমের পরে আর কোনো শব্দ নাই। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আযীমের পরে আর কোনো শব্দ নাই। ইংরেজির মধ্যে বেস্টের পরে আর কোনো শব্দ নাই। আমার নবীর শানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলেছেন। আমার নবীর আদর্শই হলো উত্তম আদর্শ। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইদ্রিস কাকা যদি একজনের দোকানটা 3 লাখ টাকা দেয়, হাতে 6 মাস পরে দোকান আসে না গেছে? তালা লাগবো, কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনার আমার নবী কলিজার টুকরা নবী, মায়ার নবী, নূরের নবীর আদর্শ কেমন? আমার নবীকে মা আয়েশা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কাফেলা নিয়ে সিরিয়ার
জমিনে ব্যবসার জন্য পাঠাইলেন। 1 গুণ নয়, 2 গুণ নয়, 10 গুণ মুনাফা দিয়ে আপনার আমার নবী মা খাদিজাতুল কুবরার কাছে জমা দিয়েছেন, লভ্যাংশ জমা দিয়েছেন। উচ্চ আওয়াজে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমরা রাসূল চাই কি চাই না? কবরের রাসূল চাই কি চাই না? হাসরের রাসূল চাই কি চাই না? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপের ফুল। ঠিক না? আরে নয় সে পুতুল, নয় সে গোলাপ, নূরে আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। পিছনে তারা কয় না, এটার আমার নবী দরকার নাই, নবী দরকার আসেনিও তো কন্যা কে রে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমার মনে হয় আপনার আওয়াজ ভালো লাগতেছে না কেন? সারা দেব নি তাহলে আপনারা কন্যা কে রে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। সকলে বলি মারহাবা। বন্ধুরে আমার গভীর মনোযোগ, আপনার আমার কলিজার টুকরা নবী 10 গুণ আপনি মুনাফা নিয়ে মা খাদিজাতুল কুবরার কাছে যখন বুঝিয়ে দিলেন, মা খাদিজাতুল কুবরা তিনি খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ঘরের যিনি পরিচারিকা ছিলেন, কাজ করেন, ওই মহিলার সাথে পরামর্শ করেন, ও আমার ঘরের কাজ করতেছো আমার বোন, বলো এই লোকটাকে ছাড়া যায়নি, আমার তো স্বামী নাই, ব্যবসা বাণিজ্য করার জন্য, দেখাশোনা করার জন্য একটা লোক নাই, এই মক্কার মধ্যে এত সৎ চরিত্রবান আদর্শবান একটা পুরুষ আমি দেখি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী আদর্শ দেখে তিনি পাগল হয়ে গেলেন। তিনি বলতেছেন কিভাবে এই যুবককে মুহাম্মদ আমিনকে প্রস্তাব দেওয়া যায়? আমার যেহেতু স্বামী নাই, আমি এই যুবককে, এই মুহাম্মদ আমিনকে বিবাহ করতে চাই। এমন যুবক তো মক্কার জমিনে আমি দেখি নাই। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? আচ্ছা, আমার নবীর মতো সুন্দর আর কেউ আসেনি? ও আছে। এখন ঘরের যিনি কাজ করেন ওই মহিলা বলতেছে কার মাধ্যমে দিবেন? তখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে আপনার আমার নবীকে ডাকলেন, ও মুহাম্মদ আমিন শুনেন, আপনার সাথে আমার কিছু আলাপ আছে, আবদার আছে। আমার নবী বলেন, কি বলবেন বলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর আদর্শ কেমন দেখেন, ডাক দিয়ে বলে, ও গো মুহাম্মদ আমিন শুনেন, আমার ব্যবসা বাণিজ্য দেখার জন্য আমার একজন গার্জিয়ান প্রয়োজন, আমার একজন আপনার মতো আদর্শবান লোকের প্রয়োজন। আপনাকে আমার অনেক মনে ধরেছে, আপনাকে যদি আমি বিবাহের প্রস্তাব দিই আপনি আমাকে বিবাহ করবেন নি? আমার নবী ডাক দিয়ে বললেন, ও খাদিজা, আমি বিবাহের মত দেওয়ার আমার কোনো ক্ষমতা নাই, আমার একজন গার্জিয়ান আছে। সুবহানাল্লাহ। আমার একজন গার্জিয়ান আছে, আমার একজন মুরব্বী আছে, আমার চাচা আবু তালেব। আপনি যেহেতু প্রস্তাব দিয়েছেন, আমি আমার চাচা আবু তালেবের সাথে আলাপ করে আপনাকে জানাবো। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও সাদরের যুবক ভাইরা, ও যুবতী বোনেরা, এখানে একটা মেসেজ আছে না নাই? আসেনি মেসেজ? হুজুর মেসেজটা কেমন? এখনকার জমানার যুবকেরা মা বাবা সন্তানরে কত কষ্ট করে পালে, লালন পালন করে রে বন্ধু। একটা মায়ের প্রেমে পইরা 18 বছর মা বাবা একটা সন্তানকে লালন পালন করে, মা বাবার অনেক সাথ জাগে, আমার সন্তান বড় হয়েছে, আমি দেখে শুনে আমার সন্তানকে বিবাহ করাবো, অনুষ্ঠান করব, কত মা বাবার আশা থাকে। কিন্তু এখনকার যুবকেরা আমার নবীর আদর্শ না থাকার কারণে তারা মা বাবাকে না জানিয়ে ঘর থেকে বের হয়ে বিয়ে করে নেয়। কথা বলেন ঠিক কিনা?
আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? যারা এই ভাগ্যে বিয়ে করছে হেতারা কয় আজকে আব্দুল্লাহ নুরি আমরার বিরুদ্ধে ওয়াজ করতেছে, কথা কোন ঠিক কিনা? না রে বাবা না, আমি আপনাদের বিরুদ্ধে নয়। আপনারা মা বাবাকে কষ্ট দিয়ে বিবাহ করেন, আপনাদেরকে বৈষ্ণব বাবা যারা প্রেম করে মা বাবাকে না জানিয়ে বিয়ে করে তারা কখনো সুখী হতে পারেনি। আরে মা বাবার কথা মতো যে জনে চলে না কইতাম নিও কালিয়া কইবেন আমি গান গাইছি কইতেন না। আরে মা বাবার কথা মতো যে জনে চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাইবি ফলে, তিন কথার সাথে পাইয়া ভুইলা যাইও না আল্লাহ নবীজির দয়া। আপনারা কি আজকে শপথ করে আছেন যে কিছু কইছেন না মুখ দিয়া কোন না কি রে? মা বাবার কথা মতো যে জনে চলে না আল্লাহ নবীজির দয়া। সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে ও সুন্দরের মুসলমান, ও যুবক ভাইরা অন্তরের কান দিয়ে শুনেন। আমার নবী বলেন খাদিজা মা খাদিজা তুমি কুবরাকে বলেন, ও খাদিজা তুমি আমাকে প্রস্তাব দিয়েছো, আপনি আমাকে প্রস্তাব দিয়েছেন, ঠিক আছে আমার একজন চাচা রয়েছে, গার্জিয়ান রয়েছে, মুরব্বী রয়েছে, যে চাচা আমাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছে, আমি আমার চাচার উপরে যেতে পারবো না, আমি আমার চাচাকে আপনার প্রস্তাবটি জানাবো, আমার চাচা যদি বলে তাহলে আমি আপনাকে বিবাহ করতে রাজি আছি। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর আমরা হইলে কইতাম মাইয়া যদি এমনি প্রস্তাব দেয় মা বাপ লাগতো না, কোর্টে যাই বিয়ে করিলাম পরে মা বাপ মাইনা নিব, আছে না নাই? আরে বেটা গাদা, মা বাপের মাইনা নিব তো পরের কথা, মা বাবা তো আবেগে সন্তান পালছে মাইনা নিব, কিন্তু যে কষ্টটা দিয়ে দিছ এটা কখনো যাবে? মানুষকে কষ্ট দিলে কষ্টটা কখনো ভুলা? মা বাবাকে কষ্ট দিয়ে পৃথিবীর কোন সন্তান সুখে থাকতে পারে? আল্লাহ রসুল বলেন মা বাবা যদি কষ্ট পায় আমি রসুলও তার জন্য শাফায়াত করব না, ঠিক কিনা? যারা মা বাবাকে কষ্ট দিয়েছেন, আল্লাহর ওয়াস্তে প্রেম করে বিয়ে করছেন, মাপ চাইলেন, অবশ্যই মা বাবা আপনাকে ক্ষমা করবে। আর ভবিষ্যতে যারা নিয়ত করছেন ভাগ্যে যাইয়ে বিয়ে করবেন, এটা বাদ দিয়ে দেন, এটা আমার রাসূলের আদর্শ না, কথা বলেন ঠিক কিনা? এই যুবক, আমার রাসূলের আদর্শ হলো মুরব্বিকে জানিয়ে বিয়ে করা আমার রাসূলের সুন্নাত। কি মুরব্বিকে জানিয়ে বিয়ে করা কার সুন্নাত? আমার রাসূলের সুন্নাত। সকলে বলি মারহাবা। আপনার আমার কলিজা টুকরা নবী চাচা আবু তালেবের কাছে আসলেন। ওই গো প্রাণের চাচা জান, খাদিজা একটা প্রস্তাব দিয়েছে আমার কাছে। চাচা জান কয় কি ভাতিজা মুহাম্মদ আলীর কি প্রস্তাব, তাড়াতাড়ি কও। আমার নবী ডাক দিয়ে বলেন ও চাচা জান, খাদিজা বলেছে তিনি আমাকে পছন্দ হয়েছে, আমার যুবক বয়স, আমার আদর্শ, আমার নীতি পছন্দ হয়েছে, এই জন্য বিবাহের প্রস্তাব দিয়েছে। চাচা কয় তুমি কি বলছো? আমার নবী ডাক দিয়ে বলে ও চাচা জান, আপনাকে ছাড়া আপনার অনুমতি ব্যতীত আমি তিনাকে কোনো কথা দেই নাই, আপনি যদি বলেন গো চাচা তাহলে আমি বিবাহ করতে রাজি আছি। এই আওয়াজ মানি না, আরো জোরে করে সুবহানাল্লাহ। চাচা যদি বলে তাহলে আমি রাজি আছি। আর আমরা হইলে কি বাপেরে মানে না, চাচা তো দূরের কথা, কি চাচা মাচা প্রেমিকা ভাইছি আর দৌড় দিছি করে, কথা কন ঠিক কিনা? তার কপালে দুঃখ আছে না? আসেনি বাবা? তার কপালে অনেক দুঃখ আছে। খবরদার, পছন্দ যদিও হয় বাপ মার কাছে এসে বলবা আব্বা অন্ত শরম নাই করছি না, কইলে বেড়া আব্বা পছন্দ হচ্ছে ভাই একটা, আপনি কি দেখুন দেখে গেল আব্বারও না কইতে হলে বড় ভাই আত্মীয় স্বজনরে দিয়ে কয়বা, তাহলে বাপ মা রাজি করে দরকার হলে 6 মাস লাগুক না। তোমার যেহেতু বাবা 21 বছর ফালতে পারছে, 6 মাস তুমি বাবার পিছনে শ্রম দিতে পারত না? আরে কথা ফারবানিও যাই কোন আব্বা পছন্দ হয়েছে, আমি তো বাঁচতাম না। আব্বা কয় আর ফুকজন বাঁচতো না, বিয়েটা করে এলাই, কথা কোন ঠিক কিনা? বাবাও খুশি, আল্লাহ বাবাও খুশি,
সকলে বলে মারহাবা। চাচা আবু তালেব বলেন, ও ভাতিজা মুহাম্মদ আমিন শোনো, 3 দিন সময় দিলাম, আমাকে 3 দিন ফুসরাত দাও, 3 দিন পরে আমার সাথে দেখা করো। আমার নবী মনে মনে কয় আদৌ পছন্দ হয়ে গেছে, আপনি 3 দিন কোন কিনলে গিয়া। আমার নবী আর কোনো কথা বলে না, চাচার জবাবের অপেক্ষায় রয়েছেন। 3 দিন যখন পার হয়েছে রে বন্ধু, আমার নবী চাচা ডাক দিয়ে বলেন, ও ভাতিজা মুহাম্মদ আমিন শোনো, আমি চাচা খাদিজার প্রস্তাবে রাজি হইয়া গেছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী চাচা ডাক দিয়ে বলেন, ও ভাতিজা মুহাম্মদ, যাও যাও যাও, আমি রাজি হয়ে গেলাম। আমার নবী ডাক দিয়ে বলেন, ও চাচা যান, আপনি তো ওই দিন কইলেও ভাবতেন, 3টা দিন কি লেগে অপেক্ষা করাইছেন কোন তো দেখি। মনের মধ্যে প্রশ্ন না, আমার নবী জানেন কি জানেন না? জানেন কি জানেন না? অন্তরের খবরও আমার নবী জানেন। তারপরেও চাচাকে জিজ্ঞাসা করলেন, আদব, এটা উম্মতকে শিক্ষা দিলেন। আমার নবী বলেন, ও চাচা যান, কেন আপনি 3 দিন অপেক্ষা করলেন? আমার নবী চাচা ডাক দিয়ে বলে, ও ভাতিজা মুহাম্মদ আমি শোনো, 3 দিন অপেক্ষা করার কারণ হলো আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আরবের মধ্যে সবচেয়ে ধনী মহিলা হলো, সবচেয়ে ভালো ব্যবসায়ী হলো খাদিজা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর তুমি যে লাইনে যাইতেছ, ও আমার ভাতিজা, তুমি যে লাইনে ইসলামের পথে যাচ্ছ, নবুয়তের লাইনে যাচ্ছ, ভবিষ্যতে এই খাদিজা তোমাকে কলিজা থেকে বেশি ভালোবাসবে, কলিজা দিয়ে ভালোবাসবে। আমি চিন্তা করে দেখলাম, এই মক্কার কোন মানুষ যদি তুমি মুহাম্মাদের পাশে না থাকে ভাতিজা, এই খাদিজা তোমার পাশে থাকবে। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার জিকিরে নবী নবী, 2 চোখে মদিনার ছবি। কইতাম নি ও, আমার জিকিরে নবী নবী, 2 চোখে মদিনার ছবি। মদিনার তুল বালি মোর, মদিনার তুল বালি মোর, নয়নের কাজল, আমি নবীজির পাগল। আমি আপনারা মদিনার পাগল না? কনে মুখে মুখে সুমাসুমি আন্দাবাদ যাইও তুমি, এর মনে মনে হইতেছে, মুখ দিয়ে কন না কিরে, আমি নবীজির পাগল, আমি মদিনা। স্টেজ দিয়ে দাও যায় না কি দাও, আপনারা কন না কিরে, আমি নবীজির পাগল। হ্যাঁ, সকলে বলেন মারহাবা। বিশেষ বক্তা চলে আইছে, আর মাত্র 10 মিনিট সময় দিছে, আলোচনা গোছানোর দরকার আছে না নাই? গভীর মনোযোগ। আমার নবী চাচা আবু তালেব ডাক দিয়ে বলেন, ও ভাতিজা মুহাম্মদ আমিন চলো। মা খাদিজাতুল কুবরার বাড়ির মধ্যে গেলেন, যাইয়া বলতেছেন, ও মা, ও খাদিজা, আমি রাজি হয়ে গেলাম, আমি আমার ভাতিজার বউ হিসেবে তোমাকে পছন্দ করলাম। সুবহানাল্লাহ। বিয়ার পর্ব শেষ, আমার নবীর সাথে মা খাদিজাতুল কুবরার বিবাহ শেষ। সবকিছু শেষ হওয়ার পরে আরবের কিছু মানুষ আছে না নাই? বেজাল্লা বাড়ি, আবু জাইল্লার গোষ্ঠী, উতবার গোষ্ঠী আছে না নাই? হেতারা কয়, ও খাদিজা তুমি এটা কি করলা, কি করলা? হায় হায় হায়, তুমি এটা কি করলা? তুমি যদি কইতা এই আরবের মধ্যে কত ধনীর সন্তান ছিল, আমরা তাদের কাছে তোমাকে বিবাহ দিতাম। তুমি একজন গরিব এতিম একজন মানুষকে বিবাহ করেছ, আমরা তো মানতে পারলাম না। নাউজুবিল্লাহ। এখন মা খাদিজা এদেরকে জবাব দেওয়ার দরকার আছে না নাই? আসেনি? এখন একজন একজন কইতে গেলে তো অনেক দিন যাই গেব, ঠিক কিনা বাবা? যেমন আমি আপনাদের কাছে ওয়াজ যদি একজন একজন করে করতাম, তাহলে কয়জনের বাড়ি জান লাগতো, কথা কোন ঠিক কিনা? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মনে মনে চিন্তা করলেন, বিবাহের দাওয়াত সবাইকে খাওয়াবেন, যেটাকে বলা হয় অলিমা। কি বলা হয় আরবিতে? মানে বিবাহ করার পরে মানুষের দাওয়াত খাওয়ায় না,
বিবাহের অলিমা খাওয়াবেন। আরবের যত গোত্র ধনী মানুষ আছে সকলকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে সবাই যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাওয়াত নিমন্ত্রণ গ্রহণ করেছেন, বাড়ির মধ্যে সবাই আসলেন। সবাই আসার পরে সবাই যখন একটু খানা খাইবে, সবাইকে ডাক দিয়ে বলে, ও আরবের ধনী লোকেরা, আপনাদের কাছে আমার দুইটা প্রশ্ন আছে। আপনাদের জন্য ভালো আয়োজন করেছি, খাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি খাদিজা দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টা? আরো জোরে। আমাদের দেশে বিবাহ বলে নবীর সুন্নাত মানা হয় না, এখানেও আমার নবীর আদর্শ আছে। মা খাদিজাতুল কুবরা বিবাহের অনুষ্ঠানের মধ্যে কোনো টেবিল বিছান নাই, জবাই করছেন, খাওয়াইয়া বিদায় করে দিয়েছেন, যার মনে চাই গিফট দিব। কিন্তু আমাদের দেশে একটা ট্রেডিশন চালু হয়ে গেছে, রাসূলের সুন্নাহ বিরোধী। বিয়ে করাইব ঠিক আছে, দাওয়াত দিব ঠিক আছে, এখন টেবিল বিছাই কিনা? এটা কিন্তু আপনাদের বিরুদ্ধে বাজ গেলে আমার কিচ্ছু করার নাই, এটা রাসূলের সুন্নাত নয়। সুন্নাহ হলো বিবাহতে আল্লাহর ওয়াস্তে খাওয়াই দিবেন, যে যেটা দেয় এটা তার ইচ্ছা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেখ, সকলে বলে আমিন। আমরা বিয়ে তো দূরের কথা, সামান্য একটা মুসলমানি করাইলো, টেবিলে একটা বই আছে না, আছে না নাই? আল্লাহ হেদায়েত করে বলো না আমিন। নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নাত দরকার আছে না নাই? আরে কথা আছে না নাই? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আরবের ধনী লোকেরা, তোমাদের কাছে দুইটা প্রশ্ন, উত্তর দিয়ে তারপরে খানা খাইবা, ভালো খানা রান্না করছি। আরবের লোকেরা বলে, কি প্রশ্ন বলো? আমি শুনেছি আমি আমার স্বামী হিসেবে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করেছি, তোমরা আমার উপর একটা ইলজাম দিয়েছো। আমি কেন বিয়ে করলাম? আমার স্বামী গরিব, আমার স্বামী আমার স্বামীর কোনো টাকা পয়সা নাই, আমার স্বামী অনেক গরিব, আমার স্বামী এতিম, তোমরা এমন সমালোচনা করতেছো। কয় হ্যাঁ ঠিকই দেখেছি, মুহাম্মদ গরিব, তার কিচ্ছু নাই, ধন সম্পত্তি, এরকম লোকের কেন বিয়ে করছো? তোমার মতো ধনী মহিলা আরবের অনেক যুবক আছে, অনেক ধনী পরিবারের সন্তান আছে, আমরা রে কইলে তো আমরা বিয়ে দিয়ে দিতাম। আমরা রে কইলে আমরা কি করতাম? বিয়ে দিয়ে দিতাম। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আরবের গোত্ররা, ও ধনীর সন্তানেরা, ও ব্যবসায়ীরা, শোনো, তোমাদের কাছে প্রশ্ন হলো, তোমরা যে বলছো বংশীয় মানুষ, ধনী মানুষ আমারে বিবাহ দিতা, আমি তোমাদের কাছে প্রশ্ন রাখলাম, এই আরবের মধ্যে সবচেয়ে ধনী, সবচেয়ে সম্মানজনক গোষ্ঠীর নাম কি? সুবহানাল্লাহ। না, এক বাক্যে সবাই বললো কুরাইশ বংশ। সবচেয়ে দামি বংশের নাম কি? কয় কুরাইশ বংশ। তাহলে তোমরা বলো আমার স্বামীর বংশ কি? কয় কুরাইশ। তাহলে বলো এই আরবের মধ্যে কুরাইশ বংশের চেয়ে দামি কেউ আসেনি? তারা এক বাক্যে বলেন, না না না, আরবের মধ্যে কুরাইশ বংশের উপরে কোনো বংশ নাই। এরপরে মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, ও আরবের লোকেরা, তোমাদের কাছে দ্বিতীয় প্রশ্ন। এই কুরাইশ বংশের মধ্যে হাশেমি গোত্র রয়েছে, এই হাশেমি গোত্রের মতো, হাশেমি বংশের মতো, এই গোত্রের মতো সম্মানিত গোত্র এই আরবে আসেনি? কন্যাই তো তোমরা যে কইলা ধনীর পরিবারের কাছে বিয়া দিবা, উচ্চ মর্যাদাশীল উচ্চ বংশের মধ্যে বিয়া দিবা, তাহলে আমার স্বামী মুহাম্মদ তিনারে চেয়ে দামি বংশ আর আসেনি? এক বাক্যে কাফের বেঈমানরা মাথা নিচে দিয়ে বলেন, না নাই নাই নাই। কিন্তু মা খাদিজাতুল কুবরার ডাক দিয়া কয়, আরে বংশ ঠিক আছে, বংশ ঠিক আছে, মর্যাদা ঠিক আছে, কিন্তু তোমার স্বামী মুহাম্মদ গরিব, গরিব, এতিম, টাকা পয়সা আতুনটিয়া নাই, পয়সা নাই, কেনে যাইতাম সোনার মদিনায়, কে সিরেঙ্গে আর কি, আতুনটিয়া নাই, পয়সা নাই, কেনে যাইতাম সোনার মদিনায়, কে। আমার নবীর বংশ হাশেমি, ও হাশেমি মক্কি মদনী উল আরবি হে, ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী। আপনারা কি ঘুমান? কারা কারা ঘুমান হাত তোলেন। এই বেটা তুই ঘুমাস না কি?
আচ্ছা ভুলে গেছে, মাফ করছি, তোরে ভালো লাগে। ও হাশিম মক্কি মদনী উল আরবি হে ও মেরা নবী বন্ধুরে আমার গভীর মনোযোগ। কাফের বেঈমানরা বলে তোমার স্বামী তো টাকা নাই পয়সা নাই, গরিব এতিম। মা খাদিজাতুল কুবরা বলেন ও আরবের ধনীরা, তোমরা তোমাদের কাছে আরেকটা প্রশ্ন, দ্বিতীয় নম্বর প্রশ্ন। কয় নম্বর? ও কথা কও না, কয় নম্বর?